আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের জানাবো সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কে? নিশ্চয় ফেরাউন। কারণ ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। নিজেকে আল্লাহর সমতুল্য দাবি করার চেয়ে বড় পাপ আর কি আছে? তাই ফেরাউনই সবার আগে জাহান্নামে যাবে। না, না, হয় নাই, ভুল বলেছেন। ফেরাউন না, তাহলে আগে হিটলার যাবে। কারণ হিটলার একলাই 6,60,00,000 ইহুদি হত্যা করেছে। এ যাবৎকালে হিটলারই সবচেয়ে বড় মার্ডারার। তাই হিটলারই সবার আগে জাহান্নামে যাবে। না, ভুল ভাবছেন। তাহলে এবার শিওর যে আবু জাহেল দোজখে যাবে। কারণ এই পাপিষ্টা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই কষ্ট দিয়েছে। তাকে হত্যা করার পরিকল্পনা করেছে, হত্যা করার চেষ্টাও করেছে। সে সময় আবু জাহেল ছিল ইসলামের সবচেয়ে বড় দুশমন, অনিষ্টকারী। আবু জাহেলই সবার আগে দোজখে যাবে। না, এবারও হয় নাই। সবার আগে জাহান্নামে যাবে কে জানেন? সবার আগে 3 ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। হাদিসে এসেছে ওই 3 ব্যক্তির নিয়ত শুদ্ধ ছিল না, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম দানবীর, আলেম ও আল্লাহর পথে জিহাদকারী থাকবে, যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে, কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। হাদিসটি সহিহ মুসলিম ও জামি তিরমিজিতে উল্লেখ করা হয়। কিয়ামতের দিন সর্বপ্রথম এই 3 ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। আল্লাহ তখন প্রথমেই শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন, তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার পথে লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি শহীদ হয়েছো লোকে যাতে তোমাকে বীর বাহাদুর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর একজন দানবীরকে উপস্থিত করা হবে, তাকে দেওয়া হবে সম্পদ দেখিয়ে আল্লাহ বলবেন, এইসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি করেছো? সে উত্তর দেবে, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে এই সম্পদগুলো আপনার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছো যাতে লোকে তোমাকে দানবীর বলে। তুমি সেটি দুনিয়ায় পেয়ে গেছো, সে কারণে এখানে তোমার কোনো প্রাপ্য নেই। তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার একজন আলেমকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আলেমকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম সেটি তুমি কোন পথে ব্যয় করেছো? তখন সে বলবে, আমি আপনাকে খুশি করার জন্য সে জ্ঞান অন্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এসব জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিয়েছো যাতে লোকেরা তোমার প্রশংসা করে এবং তোমাকে প্রাধান্য দেয়। সেটি তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাই এখানে তোমার কোনো প্রাপ্য নেই। এরপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজি হাদিস 1382। এই বর্ণনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাঁটুতে শক্ত করে হাত রেখে বলেন, হে মুয়াজ, এই 3 জন কিয়ামতের দিন প্রথম জাহান্নামে প্রবেশ করবে। আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহি আলাইহিসাল্লাম বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত
বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে করছে, সেটি ঠিক করার পরই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত, জাকাত আদায়, ইলম বা জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।